সব সময় না মন থেকে এই দোয়াটাই বের হয় যে পরিবার পরিজন নিয়ে সবাই যেখানে যে অবস্থায় আছে বা থাকুক না কেন, নিরাপদ থাকুক, সুস্থ থাকুক। সুস্থতা মহান আল্লাহ তাআলার যে কত বড় একটা নিয়ামত, এটা যারা অসুস্থ আছে তারা একমাত্র বুঝতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব বেশি ভালো আছেন। প্রত্যেক দিনই ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হয়ে এক গ্লাস গরম পানি খেয়ে নেওয়া। তো অনেকেই বেশি করে লেবু চিপে দিয়ে তারপর গরম পানিটা খেয়ে নেয়, ওটাতে বেশি উপকার। তবে আমি না ওরকমটা পারি না, আমি একটু লেবুর ফ্লেভার অ্যাড করে তারপরে খাই। তো আবার অনেকে একেবারেই খেতে পারে না, তো যারা খেতে পারে আমি বলবো যে খাবেন, এটা খেলে আসলে অনেক উপকার, আমি অনেক উপকার পেয়েছি। তবে আমার ঘরে শুধু আমিই খেতে পারি, অন্যান্য কেউ খেতে পারে না। আমার ছোট ছেলেটা মাশাল্লাহ একটু হেলদি, তো আমি ওকে এটা একটু খেতে বলি যাতে একটু ওয়েট লস বা পেটটা কমে যায়, কিন্তু ও খেতে পারে না। ও এক দুই দিন খেয়ে বলে যে আম্মু আমি খেতে পারতেছি না, আমার সমস্যা হয়। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। আর এই জারগুলো খালি হয়েছিল, এগুলোকেও রিফিল করে নিচ্ছি। ভিডিওর শুরুতে এই যে বললাম যে সুস্থতা যে কত বড় একটা নেয়ামত, এটা যারা অসুস্থ তারাই জানবে। আজকে কিছুদিন থেকে আপনাদের ভাইয়া আমি দুইজনই এত বেশি অসুস্থ যা বলার মতো না। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে সবার ঘরেই ঠান্ডা জ্বর লেগে আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যে এত বেশি অসুস্থ, আমার হচ্ছে ডান পাশের হাত আর পাটা আমি একেবারে নাড়তে পারতেছি না। আজকে কয়েকদিন থেকে অবশ অবশ লাগে, ব্যথা, রাতে ঘুম হচ্ছে না, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, তার সাথে হচ্ছে খাওয়ার প্রতি অনেক বেশি অনীহা, মানে একেবারে খেতেই পারছি না। পেটে ক্ষুধা আছে তবে মুখে খেতে পারছি না। আপনাদের ভাইয়ার হচ্ছে ডায়াবেটিস বেড়ে গেছে, উচ্চ রক্তচাপ, ওনার ব্লাডে কোলেস্ট্রল বেড়ে গেছে। তো দুইজনই আজকে কয়েকদিন থেকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি, ভীষণ টেনশনে আছি। তো এরই মাঝে সংসার সামলানো, বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদের প্রতি টেক কেয়ার করা, সব মিলিয়ে ভীষণ দৌড়াদৌড়িতে আছি। তার সাথে তো ভীষণ টেনশনও কাজ করছে। আমাকে নিয়ে আমি অতটা টেনশন করি না, তবে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি খুব বেশি টেনশন করি, কারণ উনি হচ্ছে ঘরের হেড অফ দ্য ফ্যামিলি। উনি সুস্থ তো পুরো পরিবার সুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ দ্রুত আমাদেরকে সুস্থ করে দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।